হাদিস শরীফের মাধ্যমে জানা যায় যে মাহে রমজানকে কোনো ব্যক্তি যদি মূল্যায়ন করে, সম্মান করে, আল্লাহ রাব্বে কারীম তাকে দুনিয়াতে এবং আখিরাতে কিভাবে সম্মান দান করবেন, এবং মাহে রমজানকে কেউ যদি অবমূল্যায়ন করে তার বিপরীত আমলের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে কিভাবে আখিরাতেও অসম্মানী করবেন, এর একটা বাস্তব চিত্র আমরা হাদিস শরীফের মাধ্যমে পাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যখন বর্ণনা করতেন, হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে বসতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানের ব্যাপারে আল্লাহর দেওয়া হুকুম অনুযায়ী বলতেছেন, এই জাতি, এই উম্মত, এই জাতি ততদিন পর্যন্ত অপমানিত হবে না, এই জাতি ততদিন পর্যন্ত লাঞ্ছিত হবে না, অপদস্থ হবে না, অপমান হবে না, যতদিন পর্যন্ত তারা মাহে রমজানকে সম্মান করবে, ইজ্জত দিবে। এই জাতি ততদিন পর্যন্ত অসম্মানিত হবে না, অপদস্থ হবে না, যতদিন পর্যন্ত মাহে রমজানকে সম্মান করবে। আর এই জাতি তখনই অপদস্থ হবে, অসম্মানিত হবে, লাঞ্ছিত হবে যখন এই জাতি মাহে রমজানকে অপমানিত করবে, লাঞ্ছিত করবে, অসম্মান করবে। একজন আরবি সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাহে রমজানকে অসম্মাননা করার কারণ কি? মাহে রমজানকে অসম্মাননা কিভাবে করা হয়? কিভাবে মাহে রমজানকে অপদস্থ করা হয়? এর অপদস্থতার শাস্তি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহে রমজানকে অসম্মাননা করার কারণ হলো, মাহে রমজানকে অসম্মান করার বিষয় হলো, মাহে রমজানকে অপদস্থ ওই ব্যক্তি ওইভাবে করে, মাহে রমজান এটা সাধারণ মাসের মতো মাস নয়। মাহে রমজানের দিন, এর রাত, এর আমলগুলা সাধারণ মাসের মতো একরকম নয়। মাহে রমজানের দিনের বেলায় মানুষ রোজা রাখে, রাতের বেলায় তারাবির মুসল্লায় দাঁড়ায় থাকে। মাহে রমজানের ইবাদতের সম্মান অন্য মাসের মতো সম্মানিত নয়, বরঞ্চ মাহে রমজানের ইবাদতের সম্মান অন্য মাসের তুলনায় 1000 গুণে বেশি, 170 আল্লাহ রাব্বে কারীম দান করেন। সুতরাং কোনো ব্যক্তি যদি মাহে রমজানের দিনের বেলায় শরাব পান করে, রোজা না রাখে, শরাব পান করে এবং তার মুখকে অশ্লীলভাবে ব্যবহার করে, এক কথায় সাধারণভাবে আল্লাহ রাব্বে কারীমের হুকুমের বিরুদ্ধাচরণ যেগুলোর মাধ্যমে হয়, এগুলো যদি সে মাহে রমজানে করে, তাহলে ওই বছর যদি ওই ব্যক্তি মারা যায়, অর্থাৎ তার অবস্থাটা হলো এমন, মাহে রমজানকে সে সম্মান করে নাই রোজা রাখার মাধ্যমে, যাকাত আদায় করার মাধ্যমে, সদকা আদায় করার মাধ্যমে, রাতের বেলা তারাবি পড়ার মাধ্যমে সে মাহে রমজানকে সম্মান করে নাই, বাকি 11 মাসের মতোই চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভয়ঙ্কর সতর্কবার্তা দেন এই ব্যক্তির উপর, যে একটা ভয়ঙ্কর সতর্কবার্তা দেন, নবীজি বলেন, এভাবে যে ব্যক্তি মাহে রমজানকে সম্মান না করে এভাবেই দিন গুজারতেছে, এভাবেই দিন কাটাইতেছে, ওই ব্যক্তি যদি ওই বছর মারা যায়, ওই ব্যক্তিরা যদি ওই বছর মারা যায়, ওই ব্যক্তিরা যদি ওই বছর মারা যায়, আল্লাহ রাব্বে কারীম তাকে এমন অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নেবেন, আমি রাসূল বলেন, আমি নিশ্চিত ওই বছর ওই ব্যক্তি মারা গেলে নিশ্চিত জাহান্নামী হয়ে দুনিয়ার থেকে বিদায় নিবে। ওই বছর যদি ওই ব্যক্তি দুনিয়ার থেকে বিদায় নেয়, রাসূল বলেন আমি নিশ্চিত সে জাহান্নামী হয়ে দুনিয়ার থেকে বিদায় নেবে। শুধু তাই নয়, যতদিন পর্যন্ত বছর কাটাবে, আসমানের ফেরেশতারা সারা বছর তাকে লানত দিবে, মাহে রমজানের বরকত নষ্ট করার কারণে, মাহে রমজানের সম্মান নষ্ট করার কারণে সারা বছর তাকে লানত দিবে, তাকে অভিশাপ দিবে। আর ওই বছর যখন ওই ব্যক্তি মারা যাবে, ওই বছর ওই ব্যক্তি যখন মারা যাবে, আর রাসূল বলেন আমি নিশ্চিত সে জাহান্নামী হয়ে দুনিয়ার থেকে বিদায় নিবে, আমি নিশ্চিত সে জাহান্নামী হয়ে দুনিয়ার থেকে বিদায় নেবে। মেরে মোহতারাম হাজিরিন, সুতরাং বোঝা গেল মাহে রমজান বাকি 11 মাসের রাজা, 11 মাসের খোরাক নিয়ে, 11 মাসের বরকত নিয়ে, 11 মাসের
সম্বল নিয়ে আপনার আমার কাছে আসে। এই সম্বল পর্যন্ত পৌঁছানো, এই মাহে রমজান পর্যন্ত পৌঁছানো, এটা একমাত্র আল্লাহ পাকের ইচ্ছা ছাড়া নিজের ইচ্ছায় হয়নি। তার কারণ হলো আমরা দেখেছি আমাদের বড়, আমাদের ছোট, আমাদের সমবয়সী, আমাদের মুরব্বী, আমাদের চেয়েও ছোট এরকম অনেকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। পৃথিবীর 800 কোটি মানুষের মধ্যখান থেকে আল্লাহ রাব্বে কারীম আপনাকে আমাকে এখনো জীবিত রেখে মাহে রমজানের সম্মান দেওয়ার